আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, একজন ব্যক্তি এমন ছিল যে তার জীবনে শুধু গুনাহই করেছিল, কিন্তু পরকালে গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ তাকে ভিআইপিভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করে ভিআইপিভাবে জান্নাতে দাখিল করে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। তো কী এমন আমল, কোন এমন দোয়া বা কী এমন সে কাজ করেছিল যেটার উছিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করলেন কোটি কোটি গুনাহ থাকা সত্ত্বেও? আমি সেই বিষয়টা আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে জানানোর চেষ্টা করব। দর্শক, প্রথমে বলে রাখি, গুনাহ আমরা সবাই করি। কে আলেম, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে কৃষক, কে ড্রাইভার, কে শ্রমিক, কে দেশে থাকে, কে বিদেশে থাকে, কে শহরে থাকে, কে পুরুষ, কে নারী, কে ছোট, কে বড়, কে বৃদ্ধ, কোনো ভেদাভেদ নেই। কম বেশি গুনাহ সবার দ্বারাই হয়। তো এই গুনাহগুলো মোচন করা আমাদের জন্য জরুরি। ফেরেশতারা গুনাহ করে না, চাইলেও তারা গুনাহ করতে পারে না। আর মানুষ চাইলেও সহজে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না। ফেরেশতা ও মানুষের মধ্যে কমন এই পার্থক্যটা। ফেরেশতারা চাইলেও হাজারো কোটি বছর চেষ্টা করেও একটা গুনাহ করতে পারবে না। আর মানুষ হাজারো কোটি বছর চেষ্টা করলেও সারা জীবন সে গুনাহমুক্ত জীবন পার করতে পারবে না। গুনাহ মানুষের দ্বারা হবেই। আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। তিনি জান্নাতে ছিলেন, পবিত্র জায়গায়। নিজে পবিত্র মানুষ, নিজে পবিত্র, আল্লাহ তাআলা নবী, এবং আল্লাহ তাআলা তাকে স্পেশালভাবে তৈরি করেছেন। জান্নাতে তিনি থাকতেছিলেন, সেই জায়গাতেই তিনি শয়তানের কাছে পরাজিত হয়ে গিয়েছেন। তো আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে শয়তান সকাল বিকাল সন্ধ্যা পরাজিত করবে, শয়তানের কাছে আমরা হেনস্থ হব, ধরাশয় হব, শয়তানের কাজে আমরা অংশগ্রহণ করব। এটা আমাদের দ্বারা একদম স্বাভাবিক নিত্য নতুন কর্ম, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা আমাদের দ্বারা হবেই। তাই আমরা যখন গুনাহটা করব, তখন আমরা অনুতপ্ত হব, অনুশোচনা প্রকাশ করব। হায়, কি করলাম, ভুল করলাম, মাপ চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। এই অনুশোচনা আমাদের থাকা চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য হইতে এক ব্যক্তিকে বাছাই করিয়া সমস্ত হাসরবাসীর সামনে ডাকিবেন এবং তাহার সামনে আমলের ৯৯টি দফতর খুলিবেন। প্রতিটি দফতর এত বড় হইবে যে দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হইবে। অতঃপর তাকে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কি এই সমস্ত আমলনামার কোনো কিছু কি অস্বীকার করো? আমলনামার লেখার কাজে নিয়োজিত আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করিয়াছে? কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়াছে, কিংবা করার চেয়ে বেশি লিখিয়াছে? সে বলিবে, না। অর্থাৎ না স্বীকার করার কিছু আছে, আর না ফেরেশতারা জুলুম করিয়াছে। আল্লাহ যেটা লিখিয়াছে সেটাই আমি করেছি। অতঃপর প্রশ্ন করা হইবে, এই সমস্ত গুনাহের পক্ষে তোমার নিকট কোনো ওজর আছে কি? বাঁচার কোনো উসিলা আছে কি? সে আরজ করিবে, কোনো ওজর বা কোনো উসিলা নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে, আজ তোমার উপর কোনো জুলুম করা হইবে না। অতঃপর একটি কাগজের টুকরা বাহির করা হইবে, যাহাতে লেখা থাকবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইরশাদ হইবে, যাও, ইহাকে ওজন করাইয়া লও। সে আরজ করিবে, এতগুলি দফতরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরা কি কাজে আসিবে? আল্লাহ তাআলা বলবেন, আজ তোমার উপর জুলুম করা হইবে না। অতঃপর ওই সমস্ত দফতরকে এক পাল্লায় রাখা হইবে, আর অপরদিকে কাগজের ওই টুকরাটি রাখা হইবে। তখন ওই কাগজের টুকরার ওজনের মোকাবেলায় দফতরওয়ালা পাল্লাটি শূন্যে উড়িতে থাকিবে। আসল কথা হইল এই যে, আল্লাহর নামের চাইতে ভারী আর কোনো জিনিস নাই। মোট কথা হলো, আমরা যদি ইখলাসের সহিত ভক্তি শ্রদ্ধা নিয়ে কালিমে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই বাক্যটা জিকির করি, পাঠ করি, তাহলে আমাদের গুনাহ দুনিয়াতে মাফ হয়ে যাবেই, কোনো গুনাহ থাকবে না, নাই। আর কোনো গুনাহ যদি থেকেও যায়, মৃত্যুর আগে কোনো গুনাহ যদি আমাদের আমলনামা থেকে মুছে নাও যায়, তো পরকালে কালিমায়ে শাহাদাত থাকার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তাই কালিমায়ে শাহাদাত বেশি বেশি পাঠ করুন। এই হাদিসটির মধ্যে কি বলা আছে? 99টি দফতর সে গুনাহ করেছে। এক একটা দফতর এত বড় যে দৃষ্টির সীমা যত দূর যায়, আমরা 2 মাইল 3 মাইল দূরের জিনিসও আন্দাজ করতে পারি যে ওইখানে মনে হয় একটা গাছ আছে, ওইখানে মনে হয় একটা বাড়ি আছে, ঠিক না? আমরা তো আকাশের চন্দ্রটাকেও দেখতে পারি কত শত শত মাইল দূরে। তো এই ব্যক্তির এক একটা দফতর এত বড় যে দৃষ্টির সীমা যত দূর যায়। দফতর মানে সহজে বুঝতে পারেন একটা খাতা, লেখার খাতা। একটা খাতা এত বড় যে মানুষের দৃষ্টিসীমা যত দূর যায়। তো এত বড় খাতায় তার গুনাহ লেখা দরকার হয়েছে। সে জীবনে এত গুনাহ, এত আকাম কুকাম করেছে যে ছোট খাতায় হয় না, ফেরেশতাদের বড় খাতা লেগেছে গুনাহের সংখ্যা লিখতে। আর এরকম একটা খাতা না, বরং 99টা খাতার প্রয়োজন হয়েছে। তাহলে তার গুনাহ কত কোটি কোটি, একটু ভেবে দেখুন। তো এই গুনাহের বিপরীতে কালিমায়ে শাহাদাত যথেষ্ট। এই গুনাহের বিপরীতে কালিমায়ে শাহাদাত যথেষ্ট হয়েছে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। দর্শক, এই হাদিসে একটু ব্যাখ্যা পড়ি। ইহা ইখলাসের বরকত। ইখলাসের সহিত একবার পড়া কালিমায়ে তাইয়্যিবা ওই সমস্ত দফতরের মোকাবেলায় ভারী হইয়া গিয়াছে। এ কারণেই জরুরি যে কেহ যেন কোনো মুসলমানকে হ্যায় মনে না করে এবং নিজেকে যেন তাহার তুলনায় উত্তম মনে না করে। কারণ জানা নাই যে তাহার কোন আমল আল্লাহ তাআলা নিকট কবুল হইয়া যাইবে এবং তাহার নাজাতের জন্য ইহা যথেষ্ট হইয়া যাইবে। আর নিজের অবস্থা জানা নাই যে কোন আমল কবুল হওয়ার যোগ্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে যোগ্য হইবে কিনা। হাদিস শরীফ একটি ঘটনা বর্ণিত হইয়াছে। বনী ইসরায়েলের মধ্যে 2 ব্যক্তি ছিল, একজন আবেদ আর একজন গুনাহগার। উক্ত আবেদ ব্যক্তি ওই গুনাহগার ব্যক্তিকে সর্বদা তিরস্কার করিত। আবেদ মানে যে আল্লাহওয়ালা, আমল করে অনেক বেশি। সে বলিত, আমাকে আমার আল্লাহর উপর ছাড়িয়া দাও। একদিন আবেদ রাগান্বিত হইয়া বলিয়া ফেলিল, খোদার কসম, তোর কখনো মাগফিরাত হইবে না। ওই গুনাহগার ব্যক্তিকে ওই আল্লাহওয়ালা লোক বলল যে তোর কখনো ক্ষমা হইবে না, তুই জাহান্নামে যাবি, এমনটা আর কি বলতে লাগলো। আল্লাহ তাআলা উভয়কে রুহের জগতে একত্রিত করলেন এবং গুনাহগারকে রহমতের আশা করিত বলিয়া মাফ করিয়া দিলেন। আর আবেদকে এরূপ কসম খাওয়ার পরিণতিতে আযাবের হুকুম দিলেন। নিঃসন্দেহে ইহা জঘন্যতম কসম ছিল, যখন স্বয়ং আল্লাহ তাআলা বলিয়াছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ তাআলা কুফর ও শিরক মাফ করিবেন না। ইহা ছাড়া যাবতীয় গুনাহের জন্য আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। তখন কাহারও এই কথা বলার কি অধিকার আছে যে অমুকের মাগফিরাত হইতে পারে না? কিন্তু ইহার অর্থ ইহাও নয় যে অন্যায় কার্যকলাপে গুনাহের কাজে নাজায়েজ বিষয়ের উপর ধরকাপড় করা যাইবে না, টোকা যাইবে না। কোরআন ও হাদিসে শত শত জায়গায় ইহার হুকুম করিয়াছে এবং না টোকার উপর শাস্তির ধমকি রহিয়াছে। বহু হাদিসে বর্ণিত হইয়াছে যে যাহারা কাহাকেও গুনাহ করিতে দেখিয়া শক্তি থাকা সত্ত্বেও বাধা দেয় না, তাহারও ওই ব্যক্তির সহিত গুনাহের শাস্তি ভোগ করিবে, আযাবে শরিক হইবে। এই বিষয়টিকে আমাদের চিন্তায় আনতে হবে। আর দর্শক, এখানে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলা সব বান্দাকে মাফ করে দিবেন, কাউকে মাফ করবেন না এটা কাউর বলার অধিকার নাই। হয়তো সে মানুষের চোখে অনেক খারাপ মানুষ, তাই বলে আপনি তাকে বলতে পারবেন না যে তোকে আল্লাহ মাফ করবেন না, তুই জাহান্নামে যাবি। এটা জঘন্যতম কথা, আর এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা।
আল্লাহ বলেছেন বান্দা তুই যা করিস আমি মাফ করব, আর আপনি বলতেছেন যে তোকে আল্লাহ মাফ করবে না। তো এটা আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে আপনি বললেন। তো এজন্য আমি আপনি যেই গুনাহই করি না কেন এই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর ভাই বোন, বন্ধু, দর্শক, শ্রোতা যারা ভিডিওটি দেখলেন সবাই লাইক করবেন, আর আমার মাদ্রাসায় দান করতে চাইলে আমাকে ফোন করবেন। পরিশেষে আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়বেন, আর শতভাগ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে নাজাত পাবেন, কামিয়াব হয়ে যাবেন। দর্শক ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।